নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঘুরতে। অনেক দিন ঘুরতে বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু নতুন জায়গায় ঘুরতে যাই, আর তোমাদেরও কিন্তু নিয়ে যাচ্ছি। কারণ এই জায়গায় কিন্তু তোমাদের না থাকবে কোনো ঝামেলা, খুব কম খরচে তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে। তাই আমরাও বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে কিন্তু মাত্র কয়েক ঘন্টা জার্নি করে তোমরা বেরিয়ে পড়তে পারো এই জায়গায়। দীঘায় এখন প্রচুর ভিড়, তাই দীঘার ভিড় থেকে এড়ানোর জন্য তোমরা চলে আসতে পারো বকখালি। তো আমরাও সকাল সকাল আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। মাম্মাম, আমি আর তোমাদের দাদাভাই তিনজন মিলেই। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, মানে চলে এসছে। তো আমরা এখন যেহেতু সকালবেলায় চলে এসেছি, বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তাই এখন দোকান থেকে কিছু খাবার দাবার কিনবো, কিনে তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। আর শিয়ালদা থেকে কিন্তু মাত্র কয়েক ঘন্টার খুব কম খরচ। এই যে আমরা এখন কয়েকটা খাবার কিনে নিয়েছি, কারণ একটু জল, কোল্ড ড্রিঙ্কস আর একটু কেক নিয়ে নিয়েছি সকালবেলায়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই যে নামখানা লোকাল 20 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার ট্রেনে উঠি, কারণ শিয়ালদা থেকেই কিন্তু ট্রেনের জায়গাটা পাবো। আমরা বালিগঞ্জ থেকেও যেতে পারতাম, কিন্তু শিয়ালদা থেকে এলে আমরা জায়গাটা পেয়ে যাব, আর বালিগঞ্জ থেকে উঠলে কিন্তু একদম জায়গা পাবো না। তো আমরা কিন্তু মিঠু রানীকেও সঙ্গে নিয়ে নিয়েছি। এই যে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ট্রেনে কিন্তু বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে, আর যেদিকেই দেখছি বেশিরভাগই কিন্তু টুরিস্ট, কারণ এখন বর্ষাকাল আর সবাই একটু ঘুরতে বেরোয় সমুদ্রে যাওয়ার জন্যে। তো আমাদের সাথে সাথে কিন্তু এই যে পাশে যেই ভদ্রমেলা বসে আছে, আরও অনেক কামরায় লোক আছে। বেশিরভাগই দেখতে পাচ্ছি সব বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো মনে হচ্ছে খুব ভালো একটা মানে সময় কাটাবো। মাত্র একটা দিনের জন্য আমরা যাচ্ছি, মানে এক রাত 2 দিনের জন্য যাচ্ছি। তো চলো ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা ধরেছি 7:14 নামখানা লোকাল। শিয়ালদা থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে মিতুরানি ছটপট করছে এখন, শুধু ও দেখতে পাচ্ছে না কাউকে, তাই জন্য ছটপট করছে। তো শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে চলেছি নামখানার উদ্দেশ্যে। আর দুদিকে এত সুন্দর সবুজে সবুজ, খুবই ভালো লাগছে। অনেকক্ষণ পর আমরা এখন 9টা বাজে চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখানে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়াবে ট্রেন, 20-25 মিনিট। তো এখান থেকে কিন্তু আমরা আবারও টিফিন করে নেব, আর তোমরাও কিন্তু এখান থেকে টিফিন করে নিতে পারবে, কারণ অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে। তো এখানে কিন্তু অনেক লোক নেমে গেছিলো, মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছিলো ট্রেনটা। তো আবারও কিছুক্ষণ পর এবার ট্রেন ছাড়বে নামখানার উদ্দেশ্যে। তো মোটামুটি 3 থেকে 3 ঘন্টা 15 মিনিট আমরা চলে এসেছি এখন নামখানা স্টেশনে। আজকে ট্রেনটা একটুখানি লেট করেছে, না হলে কিন্তু 3 ঘন্টায় পৌঁছে যায়। তো এবারে আমরা স্টেশনে নেমে দেখো অনেক লোক কিন্তু, মানে অনেক টুরিস্ট কিন্তু এসে গেছে। তো সবাই এক একে এই যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে, যেখান থেকে টোটো ধরবো আমরা, তারপরে যাব কিন্তু বকখালি। তো এখান থেকে কিন্তু টোটো আছে, আর এই রাস্তা থেকে কিন্তু বাইরে বেরোলেই, মানে কিছুটা 5 মিনিটের রাস্তা, মানে হেঁটে রাস্তা, সেখানে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে বাস এবং অটো। আর আমরা যেহেতু ভাবলাম স্টেশনের সামনে থেকে হেঁটে যাব না, আমরা একেবারে টোটো বুক করে নিয়েছি। মাত্র 60 টাকা করে কিন্তু পুরো বকখালি পর্যন্ত তোমাদের কিন্তু নামিয়ে দেবে, মানে বকখালি পর্যন্ত নিয়ে যাবে মাত্র 60 টাকা করে। প্রচুর মানে টোটোর অপশান আছে এখানে। আর তোমরা কিন্তু বললাম যে এখানে বাসে করে তোমরা যেতে পারো, আবার তোমরা অটো করেও কিন্তু যেতে পারো। তো আমরা এখানে শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি, শেয়ার টোটো। সেখান থেকে আমরা যাচ্ছি এই যে ব্রিজের ওপর দিয়ে। তো এই ব্রিজের নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। যেই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে 2019 সালে, যতদূর আমি জানি। তো তার আগে কিন্তু এই যে ট্রলার দেখতে পাচ্ছ নিচে, এই নদী পার হয়ে কিন্তু বকখালি যেতে হতো। তো আমরা এখন যাচ্ছি মোটামুটি নামখানা স্টেশন থেকে টোটো করে মোটামুটি 35 থেকে 40 মিনিট কিন্তু আমাদের লেগে যাবে মানে বকখালি যেতে। আর বকখালিতে মানে এখন আমরা নেমে গেছি এই টোটো স্ট্যান্ডের সামনে, এখানে নামিয়ে দিয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর হোটেল, যেখানে তোমরা কিন্তু খুব কম খরচে কিন্তু হোটেল পেয়ে যাবে এক রাত বা 2 রাতের জন্যে। মানে মাত্র 300 থেকে 350 টাকা থেকে কিন্তু শুরু। তো আমরাও এখন হোটেল পেয়ে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল আমন্ত্রণ। এই হোটেলটা 3 তলা বিল্ডিং, খুব সুন্দর একটা হোটেল, খুব কম খরচে কিন্তু আমরা হোটেল নিয়ে নিয়েছি।
চলো এবার তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে। আর এইখানে যে মিতুরানি বসে আছে, মিতুরানিকে দিয়ে দিয়েছি। বিছানাপত্র খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবে পরিষ্কার করে গেছে। মানে আগে যারা হোটেলে ছিলেন তারা ছেড়ে যাওয়ার পরে তো এখন হোটেল পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে রাস্তার দিকে একটা জানলা আছে, এই যে রিসেপশনের সামনেই কিন্তু আমাদেরকে রুম দিয়েছে। আর খুবই সুন্দর। চলো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও মোটামুটি কেন, ভালোই পরিষ্কার আর মোটামুটি সাইজের আছে, কারণ হোটেলের বাথরুমগুলো খুব বেশি বড় হয় না। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই আমাদের, মোটামুটি এই রকমই হলেই যথেষ্ট। আর আমরা একটা দিনই থাকবো, খুব বেশি আমাদের প্রয়োজন নেই কিছুর। আর এই যে পুরো রিসেপশনের সামনে বললাম, আর চারিদিকে কিন্তু পুরো টাইলস বসানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল আমরা পেয়ে গেছি খুব কম খরচে। আর তোমরাও কিন্তু এখানে এলে, এসিও আছে, এসি হচ্ছে 900 টাকা থেকে শুরু। তো হোটেলটা তাড়াতাড়ি পেয়ে গেছি। তবে না, বকখালিতে হোটেল মানে প্রচুর টুরিস্ট এসছে আজকে, আমরা পুরো ট্রেনে দেখলাম, তাই না মামা? প্রচুর টুরিস্ট এসছে, কিন্তু বকখালিতে না হোটেলও বেশ অ্যাভেলেবেল আছে। মানে এখানে ট্রেনে প্রচুর টুরিস্ট আসলে কি হবে, কিন্তু এখানে এসে বেশ হালকাই মনে হচ্ছে, তাই না? এখন সি বিচে গেলে দেখা যাবে যে কেমন। আর দীঘার মতো তো নয়, দীঘা তো অনেক টুরিস্ট আসে, প্রচুর হোটেল, তবুও মানে কম পড়ে যায়। কিন্তু বকখালিতে আমি প্রথমবার এসেছি, আমার খুব ভালো লাগছে। বেশ কয়েক বছর ধরে আমরা ভাবছিলাম আসবো আসবো, তাই না তাপু? অনেক বছর ধরে আমরা আসবো আসবো ভাবছি। আগের বছর আমরা প্ল্যান করেছিলাম শীতকালে, তবে আসতে পারিনি। এবছর হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে। এবারে কালকে আমরা সকাল পর্যন্ত, এমনকি দুপুর পর্যন্ত আমরা ভাবিনি যে আজকেই আসবো আমরা। তো দুপুরবেলায় আমরা কথা বলছিলাম যে হ্যাঁ চলো আস্তে আস্তে লাগেজগুলো গুছিয়ে নিই, খুব একটা কিছু নাই, মানে নেই, জাস্ট আমরা তো আমাদের কাছ থেকে কাছে একটা দিন থাকবো, খুব বেশি কিছু গুছোতে হবে না। তো রাত্রিবেলা আমি প্যাকিং করেছি কয়েকটা জামা কাপড়, মাম্মামের আমার আর তোমাদের দাদাভাইয়ের, ব্যাস তাইলেই হয়ে গেছে ব্যাগে ভরে। আর সকালবেলায় উঠেছি আজকে, কালকে আমরা দুটোই শুয়েছি, আর সকাল 5টায় উঠেছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। এত ভোরে আমরা কখনো উঠি না, মানে এত সকাল সকাল কখনো উঠি না, শুধু কোথাও যাওয়ার হলে উঠি। সেই আগের বছর আমরা গেছিলাম দীঘা, তখন উঠেছিলাম 5টার সময়, আর এই উঠলাম এই বছর। তবে গত বছর দীঘা গিয়ে যা আমাদের শিক্ষা হয়েছে, তাই না? তো ওই জন্য এবার ভাবলাম আমরা দীঘা যাবো না, প্রচুর ভিড় এই সময়, ঈদেরও প্রচুর ভিড় আছে, ওই জন্য যাইনি বকখালি। দেন এখন দেখি, সবে তো হোটেলে এসছি, এখন আমি সি বিচে যাই, এখন চারিদিকটা কেমন দেখি আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই যে রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমরা সি বিচ পেয়ে যাব। তো অটো করে মানে টোটো করে যাইনি, টোটো করে মাত্র 10 টাকা করে ভাড়া। তো ভাবলাম সামনে থেকে সামনে আমরা হেঁটে হেঁটেই যাই, চলো একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। এখন আমরা আইসক্রিম কিনে নিয়েছি, গরমে আইসক্রিম খাবো। চলো আইসক্রিম খেতে খেতে এখন আমরা সি বিচের দিকে যাই, তাই তো মামা? তো আমরা এখন চলে এসেছি সি বিচের সামনেই হচ্ছে এই যে যেটা রয়েছে, এখানে হচ্ছে পিকনিক স্পট। আর এই পুরো জায়গাটা কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা, যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানেই রাখতে পারবে গাড়ি পার্ক করে। এখানে ভাড়া খুবই যৎসামান্য নেয়, আমরা দেখলাম অ্যানাউন্স করছিল তো সেখানে। আর এই যে দুপাশে প্রচুর দোকান রয়েছে, যারা জামা কাপড় কিনে মানে সি বিচে সমুদ্রে স্নান করবে তাদের জন্য রয়েছে। আর সামনেই এই যে একদম পুরো সি বিচ। তবে বকখালির একটা আলাদা সৌন্দর্যই বলতে পারো, অনেকে বলে যে বকখালির সমুদ্র প্রচুর দূরে, আর তবে আমার খুব ভালো লাগলো সামনে এই যে জলধারাটা, এটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। এই জলধারাটা পেরোলেই কিন্তু পুরো মেন সমুদ্র। আর কত সুন্দর এখানে মানে কাঁকড়া রয়েছে, ছোট ছোট মাছও ঘুরছিল, আর যেটা মাম্মাম খুব ধরতে চাইছিল কিন্তু ধরতে পারছিল না। আমার খুব ভালো লেগেছে এরকম জায়গাটা। তো চলো এবার এই জলধারাটা পার হয়ে আমরা সামনে যাই। ওই যে দূরে রয়েছে ওটা কিন্তু পুরো মেন সমুদ্র, যেটা কিন্তু পুরো নিউ দীঘার মতো। প্রচুর লোক স্নান করছে আজকে, আর অনেক টুরিস্টের কিন্তু আগমন ঘটেছে। তা আমরা আস্তে আস্তে এই যে জলধারাটা পার হয়েছি, বেশ অনেকটাই জল। আর এটা পার হয়ে গিয়ে একটুখানি বালি আছে, তারপরেই কিন্তু মানে মেন সমুদ্র। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, জলে আমার পা ভিজছে, তবে খুব সুন্দর, পুরো নীল দীঘায় যেমন তেমনই। বারে বারে শুধু ঢেউগুলো আসছে আর বালি পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তবে আমার কাছে মানে ফোন স্পিকার সবকিছু আছে, তো পার্সও আছে, ওই জন্য আমি নামছি না। আর মাম্মামরা ওইখানে খুব সুন্দর এনজয় করছে।
তো এত সুন্দর ঢেউ, দেখো কত সুন্দর ঢেউ, আর প্রচুর লোক স্নান করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বকখালি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা সবাইকে।